সো গাইজ কেমন আছেন আপনারা? হোপ গাইজ আপনারা সকলেই ভালো রয়েছে। দেন আমিও খুব ভালো আছি। সো গাইজ ইন্ট্রোতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো ইনস্ট্যান্টলি টিকটকে এবং ইনস্টাগ্রাম রিলসে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারা যদি মেক করতে চান তাহলে আপনাদেরকে এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে গাইজ। ওকে, সো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা স্টার্ট করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার। সো গাইজ ইন্ট্রোতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো আজকে আমরা এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করতে চলেছি। সো এই ধরনের টাটাস ভিডিও নিয়ে গাইজ আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি। সো সেখানে প্রবলেম কি হচ্ছিল যে আপনারা ভিডিওটা সম্পূর্ণটা না দেখে আপনারা কিন্তু কমেন্ট বক্সে এসে আমাকে বলছেন যে ভাইয়া আপনি ইন্ট্রোতে আলাদা ভিডিও দেখেন প্লাস এডিটিং যে ভিডিওটা করেন সেটা কিন্তু অন্যরকম করেন। সো ভাই আমি সেম একই এডিটিং করি। সো সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম সেই ভিডিওটাতে, সো আপনারা যদি ব্যাকগ্রাউন্ড নিতে চান তো সেম কালারে আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে বা আপনাদেরকে সেম ফটো দিয়ে সেই কালার অনুযায়ী আপনাদেরকে সেই টাটাস ভিডিওটা মেক করতে হবে। সো গাইস আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ফুল টিউটোরিয়াল বলে দেবো যে আপনারা ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন প্লাস ফটোগুলো কোথা থেকে কালেক্ট করবেন, এ টু জেড আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এক্সপ্লেন করতে চলেছি। সো গাইস ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন গাইস, এটা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আর ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি গাইস তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে পিকচার অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর এবার কী করতে হবে গাইস, নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে। সো এরপর আপনাদেরকে চলে যেতে হবে এডিট আ ফটোতে। ওকে, সো এডিট আ ফটোতে আসার পর ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করতে হবে। সেখানে ডিফারেন্স কালার ব্যাকগ্রাউন্ড শো হয়ে যাবে, আপনাদের পছন্দের মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করার পর এটাকে ক্রপ করতে হবে, তার জন্য নিচে টুলস অপশান পেয়ে যাবেন, এখানে একবার ট্যাপ করবেন। দেন ওপরে ক্রপে ট্যাপ করতে হবে। দেন গাইজ এখানে আপনারা যে রেশুতে ক্রপ করতে চান এই ফটোটা সেই রেশুতে করতে পারেন, কোনো অসুবিধা নেই গাইজ। ওকে, সো আমি এখান থেকে 4:3 রেশুতে ক্রপ করব। সো সেই অপশানটা এখানে শো হবে না, তো এখানে একটা অপশান শো হবে 3:4 রেশু, এখানে একবার ট্যাপ করতে হবে। দেন আর একবার ট্যাপ করা মাত্র আপনাদের এটা 4:3 রেশুতে কনভার্ট হয়ে যাবে। দেন উপরের টিক আইকনে ট্যাপ করতে হবে। ওকে, সেটা কনভার্ট হয়ে যাবে গাইস। দেন এই টুলসগুলোকে সাইডে স্লাইড করতে হবে, চলে যেতে হবে অ্যাড ফটোতে। ওকে, সো গাইজ অ্যাড ফটোতে ট্যাপ করতে হবে। দেন অ্যাড ফটোতে ট্যাপ করা মাত্র আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্যাকগ্রাউন্ড ফটোর লিঙ্কটা পেয়ে যাবেন, সেটা প্রথমত অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন গাইজ এই ব্যাকগ্রাউন্ডটার জন্য আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাইয়া এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের চাই, আপনি কিন্তু অন্য ভিডিও ক্রিয়েট করছেন। সো গাইজ ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন। সো এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এবার কী করতে হবে গাইজ, আবারও আপনাদেরকে কী করতে হবে, সরাসরিভাবে অ্যাড ফটোতে ট্যাপ করতে হবে। ওকে, সো সো দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে গাইজ। ওকে, কালারও সেম একই রয়েছে। ওকে, সো এরপর আমরা কি করব, আবারও অ্যাড ফটোতে ট্যাপ করব। দেন অ্যাড ফটোতে ট্যাপ করা মাত্র আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে শুধু দেখতে পাচ্ছেন এই ফটোগুলো পেয়ে যাবেন, এগুলো হচ্ছে পিএনজি। সো আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে গাইজ, কোনো অসুবিধা নেই, সেখান থেকে ইজিলিভাবে একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন, কেমন? সো চলুন গাইজ আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে কিন্তু যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ওকে, সো গাইজ আমি পছন্দের মতো আমি কী করব, সো দেখতে পাচ্ছেন আমি এই ফটোটা নিয়ে নেব। ওকে, সো আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন, এটা পিএনজি। দেন এটাকে কী করতে হবে গাইস, সো দেখতে পাচ্ছেন লাইক কিছু এরকম করে আপনাদেরকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এই সাইডে স্লাইড করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন এতটুকু। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে গাইস, এটা আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এটা আপনাদের মনের মতো করে নেবেন। ওকে, দেন এরপর আপনাদেরকে কী করতে হবে গাইস, ক্যাপশন বা টেক্সট দিতে হবে। সো আমি প্রথমত একটু ছবিটাকে কাস্টমাইজ করে নেব। সো লাইক দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে নিচ্ছি। দেন এরপর আপনাদেরকে টেক্সটে ট্যাপ করবেন। ওকে, সো গাইস টেক্সটে ট্যাপ করা মাত্র আপনাদেরকে সেই টেক্সট বা যে শাড়িটা দিয়ে আপনারা টাটাস ভিডিওটা মেক করতে চান সেই টেক্সটটা লিখে নেবেন। দেন লেখা হয়ে গেলে ওপরে টিক আইকনে ট্যাপ করতে হবে। ওকে, সো টেক্সট এখানে চলে আসবে, প্রথমত টেক্সট সাইজটা ছোটো করতে হবে, দেন সাইডে টেনে এটাকে শুরু করে নেবেন। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি। দেন এটাকে আপনাদেরকে সো দেখতে পাচ্ছেন গাইজ এই যে আপনাদেরকে ফটোর এই সাইডে এটাকে অ্যাড করতে হবে, তাহলে আপনাদের এটা কিন্তু ক্যাপশনটা বা টেক্সটটা খুব সুন্দর লাগবে। দেন কালারে এসে হোয়াইট সিলেক্ট করে নেবেন। সো আপনাদের এটা কালারটা কিন্তু খুব সুন্দরভাবে কাস্টমাইজ হয়ে যাবে। দেন এরপরে এই অপশানটিতে ট্যাপ করতে হবে, দেন মাই ফন্টে আসবেন। ওকে, সো পিকচারটা যদি আপনারা ফন্ট অ্যাড করতে না পারেন, সো ওপরে যে অ্যাড ফন্ট অপশানটা রয়েছে গাইজ, তো দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি। আর অ্যাড করতে চাইলে ওপরে অ্যাড ফন্টে ট্যাপ করতে হবে আপনাদেরকে। ওকে,
সো এখানে ট্যাপ করার পর আর একবার অ্যাড ফন্টে ট্যাপ করতে হবে, দেন আপনাদের ফোল্ডারগুলো এখানে শো হয়ে যাবে গাইস। ওকে, সো দেখতে পাচ্ছেন এরকম কিছু আপনাদেরও শো হয়ে যাবে। সো আপনাদেরকে চলে যেতে হবে ডাউনলোড ফোল্ডারে বা যে ফোল্ডারে আপনারা ফন্টগুলো স্টার্ট করে রাখবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার এই ফন্টগুলো রয়েছে গাইস। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে অ্যাড করতে হয়। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইস আমি এখান থেকে খুঁজে নিচ্ছি আমার পছন্দের মতো যে কোনো একটা ফন্ট গাইস। সো আমি এগুলোকে আরও ওপরে স্ক্রল করে নিচ্ছি। সো আপনাদেরকেও কী করতে হবে, আপনারা যে ফন্টটা অ্যাড করতে চান সেই ফন্টটাতে চলে যাবেন। সো লাইক দেখতে পাচ্ছেন আমি এই ফন্টটা অ্যাড করব, এখানে ট্যাপ করব। ওকে, সো এখানে ট্যাপ করা মাত্র আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি, আমাদের এই ফন্টটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ওকে, সো এরকম করে আপনারাও কিন্তু খুব সহজে গাইজ পিকচারে ফন্ট অ্যাড করতে পারবেন, বা আরও যদি অ্যাড করতে চান তো আবারও সেই ফোল্ডারটিতে ওপেন করে নেবেন। দেন ওপেন করার পর আপনাদের যে ফোল্ডারের ফন্টটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবেন, তাই সেই ফন্টটাতে ট্যাপ করতে হবে। দেন আর একবার ট্যাপ করা মাত্র আপনাদের ফন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এটা হিন্দি শিলিগুড়ি এই ফন্টে অ্যাড করব। দেন অ্যাড করার পর আপনাদেরকে কী করতে হবে, প্রথমত টেক্সট সাইজটা যদি কাস্টমাইজ করতে চান সো এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে নেবেন। সাম লাইক দেখতে পাচ্ছেন গাইজ আমি এটাকে করে নিচ্ছি। সো এরকম করে কী করতে হবে গাইজ আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, সো আমি এতটুকু করে নেব। দেন এতটুকু করে হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে গাইজ আমি একটু ব্যাক করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি টেক্সটটা একটু ছোটো করে নেব, তাহলে আমাদের কিন্তু এটা দেখতে ভালো লাগবে। দেন টিক করে দেবো। দেন টিক করার পর এবারে কী করতে হবে, এখানে ট্যাপ করতে হবে। দেন এটাকে গ্যালারিতে সেভ করে নেবেন। দেন এরপরে ব্যাক করতে হবে গাইজ। দেন ব্যাক করে বেরিয়ে চলে যেতে হবে মোশনলিপ অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্কও পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেন মোশনলিপ অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, প্লাস আইকনে ট্যাপ করতে হবে গাইজ। ওকে, সো প্লাস আইকনে ট্যাপ করা মাত্র আপনাদেরকে সেই ফটোটা সিলেক্ট করে নিতে হবে যে ফটোটা আপনারা পিকচার দিয়ে কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছিলেন। ওকে, সো চলুন গাইজ আমরা সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের সেই ফটোটা কিন্তু চলে এসেছে। দেন আসার পর এখানে আপনাদেরকে কী করতে হবে, এফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তার জন্য এফেক্ট অপশান শো হয়ে যাবে, এখানে ট্যাপ করতে হবে। দেন ফার্স্ট নম্বরে যে এফেক্টটা রয়েছে এটাতে ট্যাপ করতে হবে। দেন দেখতে পাচ্ছেন যে গোল সার্কেলটা রয়েছে এটাকে সাইডে কিছু এরকম করে রেখে নিতে হবে কর্নারে। দেন এর অ্যামাউন্টটা আপনাদেরকে কী করতে হবে গাইজ 80 কিংবা 20 পর্যন্ত রেখে নিতে হবে। সো আপনারা যদি চান বেশি করতে কোনো অসুবিধা নেই গাইজ, সেটুকু করতে পারেন। দেন অবশিষ্ট আমাদের এখানেও কিন্তু এফেক্টগুলো শো হচ্ছে, তার জন্য এটুকু ইরেজ করব। সো ইরেজ টুলে ট্যাপ করতে হবে। দেন টেক্সটটুকুতে আপনারা এটাকে কিন্তু ইরেজ করে নেবেন গাইজ। ওকে, সো কারণ আমাদের টেক্সট থেকেও কিন্তু যে এফেক্টটা রয়েছে সেটাও কিন্তু হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এটাকে কি করব, ইরেজ করে নেব, শুধুমাত্র ফটোতে অ্যাপ্লাই করব। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে ফটোতে অ্যাপ্লাই হয়ে গেছে। সো এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, সো এটা আপনারা কমাতে কিংবা বাড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। সো আপনারা আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে নেবেন। দেন ব্যাক করতে হবে। সো গাইজ ব্যাক করার পর এবার কী করতে হবে, ওপরে এক্সপোর্টে ট্যাপ করতে হবে। ওকে, দেন কোয়ালিটিটা 4K করতে হবে। দেন ডিউরেশনটা যতদূর পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান ততটুকু রেখে এক্সপোর্টে ট্যাপ করতে হবে। ওকে, সো গাইজ এক্সপোর্টে ট্যাপ করা মাত্র আপনাদের ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। সো আপনারা ওয়েট করে নেবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে না। সো আমি একটু ব্যাক করে নিচ্ছি, কারণ আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি এখান থেকে ব্যাক করে নেবো। ওকে, সো ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে আপনাদেরকে এলাইট মোশন অ্যাপটিতে গাইজ। দেন এলাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে নিচে প্লাস আইকনে ট্যাপ করতে হবে। দেন আপনাদের যে ফটোর রেশোটা সেই রেশোটা সিলেক্ট করবেন। সো আমার ফটোর রেশো হচ্ছে 4:3, আমি এটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করব। ওকে, দেন এরপর আপনাদেরকে কী করতে হবে গাইজ, যে প্লাস আইকনটা রয়েছে এখানে ট্যাপ করতে হবে। ও সরি গাইজ আমি এখান থেকে সেভ নিয়ে নিয়েছি, সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। প্লাসে ট্যাপ করার পর মিডিয়াতে আসতে হবে। দেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন যে ভিডিওটা মোশনলিপ দিয়ে কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছিলেন। ওকে, সো আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি গাইজ। দেন এরপরে প্লাসে ট্যাপ করার পর আর একটা শেপ নিতে হবে। সো আপনারা সরাসরিভাবে শেপে আসতে হবে। দেন যে কোনো একটা কালারের শেপ নিয়ে এটাকে টেনে ফুল স্ক্রিন করে নিতে হবে। দেন কালার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। সো আমি এখান থেকে গ্রিন সিলেক্ট করে নেব। সো এরকম করে কী করতে হবে গাইজ, আপনাদেরকেও একটা শেপ নিতে হবে। ওকে, দেন শেপ নেওয়ার পর এবার কী করতে হবে, ব্যাক করবেন আপনারা। দেন এরপরে কী করতে হবে, আপনাদেরকে এফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আপনারা কী করবেন গাইজ, এফেক্টে ট্যাপ করার পর অ্যাড এফেক্টে ট্যাপ করতে হবে। দেন এরপর আপনাদেরকে চলে যেতে হবে আদারে। দেন কপি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করার পর স্ট্যান্ডার্ড সেটিংটি অন করতে হবে। দেন ব্যাক করবেন। সো আর একবার আপনাদেরকে কী করতে হবে, অ্যাড এফেক্টে ট্যাপ করতে হবে। দেন এরবারে সার্চ বারে যাবেন। ওকে, সো সার্চ বারে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে গাইস ওয়েভ। সো দেখতে পাচ্ছেন WAV দিলে এটা প্রথমে সাজেস্ট করবে। এটা সিলেক্ট করার পর স্ট্যান্ডার্ড সেটিংটি ওপেন করবেন, তারপরে ওয়েভটি ওপেন করতে হবে। সো প্রথমত আপনাদেরকে কী করতে হবে গাইস, যে শেপটা আপনারা নেবেন সেটাকে প্রথমত ফুল স্ক্রিন বাড়িয়ে নেবেন। ওকে, মানে আপনারা ভিডিও বরাবর করে নিতে হবে। আর একবার ওই এফেক্টে ট্যাপ করার পর ওয়েভটি ওপেন করতে হবে।
দেন এরপরে ফ্রেজ যেটা রয়েছে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবেন, দেন ভিডিওর এন্ডে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। ওকে, দেন আপনাদের যে ওয়েভটা রয়েছে ফ্রেজটা সেটাকে প্লাস করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা এটাকে কি করব, +2 পর্যন্ত বাড়িয়ে নেব। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন 2 পর্যন্ত বাড়িয়ে নিয়েছি। দেন এরপরে আপনারা কি করবেন, স্পেসিংয়ে আসবেন। ওকে, সো স্পেসিংয়ে ট্যাপ করতে হবে। দেন স্পেসিংটা এটা কি করতে হবে গাইজ, সো দেখতে পাচ্ছেন আমরা এটাকে কি করব, এটাকে মাইনাস করব। সো আপনাদেরকে কী করতে হবে গাইজ, এই যে স্পেসিংটা রয়েছে এটাকে মাইনাস করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এটাকে মাইনাস করবেন, এটাকে মাইনাস কত করবেন, 0 0 করে নেবেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এটাকে সরি গাইজ ব্যাক করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমরা স্পেসিংটা কী করবো, -0 0 করে নেবো। ওকে, দেন ম্যাগনিটিউডে আসতে হবে। দেন ম্যাগনিটিউডটা এটা কী করতে হবে গাইজ, সরি আমি নিচেরটা করে নিচ্ছি। সো আপনারা ম্যাগনিটিউডে যাবেন। ওকে, সো ম্যাগনিটিউডে আসার পর এটাকেও আমরা কী করবো, মাইনাস করে দেবো। সো -1.1 রেখে নেব কিংবা 1.6। ওকে, সো আপনারা 1.6 রেখে ব্যাক করতে হবে। সো আপনাদের এটা কিন্তু ওয়েভের কাজ সম্পূর্ণটাই শেষ। সো স্টার্টিংয়ে আসতে হবে, দেন ব্যাক করে অ্যাড এফেক্টে ট্যাপ করতে হবে। দেন এরপরে সার্চ বারে যাবেন, দেন এখানে সার্চ করবেন FR। সো ফ্যাক্টরাল অর্ব যেটা রয়েছে এটাতে ট্যাপ করতে হবে, দেন স্ট্যান্ডার্ড সেটিংটি ওপেন করবেন। ওকে, সো ওপেন করার পর আরেকবারও সেই ফ্যাক্টরাল অর্বটি ওপেন করতে হবে। সো প্রথমত আপনারা কী করবেন গাইজ, চলে যেতে হবে ডিটেলসে। দেন ডিটেলসে আসার পর ফার্স্টে কী দেবেন, দেন ভিডিওর এন্ডে একটা কী দেবেন। ওকে, সো ডিটেলস যেটা রয়েছে এটাকে কী করতে হবে গাইজ, হালকা প্লাস করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা 1.11 কিংবা 12 পর্যন্ত বাড়িয়ে নেবেন প্লাসের দিকে। ওকে গাইজ, সো ডিটেলসটা 1.11 করে নিতে হবে। দেন ম্যাগনিটিউডে আসতে হবে। দেন ম্যাগনিটিউডে এটা কী করতে হবে, মাইনাস করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে মাইনাস করে নেব 0. সো দেখতে পাচ্ছেন গাইজ -0.015 করে নেবেন। ওকে, সো ম্যাগনিটিউডের কাজ শেষ। এরপরে কী করতে হবে গাইজ, সো দেখতে পাচ্ছেন আমরা ম্যাগনিটিউডটা করে নিচ্ছি। দেন ল্যাকটিবিলিটিতে আসতে হবে আপনাদেরকে। সো আমি এটা বলতে পারছি না গাইজ। সো এর ল্যাকটিবিলিটিতে আসতে হবে। দেন এটাকে কী করতে হবে, +0.59 কিংবা 60 পর্যন্ত করে নিতে হবে, 0.59। ওকে, দেন এরপরে স্পেসিং যে স্পেসটা রয়েছে এটাকে অন করতে হবে। তারপরে নিচের যেটা রয়েছে এটাকে সম্পূর্ণটা হাই করে দেবেন। ওকে, তারপরে ব্যাক করবেন। দেন ব্যাক করার পর আপনাদের যে এফেক্টগুলো রয়েছে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে গাইজ। সো দেখতে পাচ্ছেন, সো এরকম করে কিন্তু আপনাদেরকেও করতে হবে গাইজ। ওকে, সো গাইজ এতটুকু হয়ে যাওয়ার পরে এবার আপনারা এখান থেকে একটা ওভারলে অ্যাড করবো। তো প্লাসে ট্যাপ করার পরে মিডিয়াতে ট্যাপ করতে হবে। দেন আপনাদেরকে কী করতে হবে গাইজ, চলে যেতে হবে ডাউনলোড ফোল্ডারে। ওকে, সো চলুন গাইজ আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। দেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ওভারলে লিঙ্কও আমি দিয়ে দেবো গাইজ, একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন, কেমন? সো চলুন গাইজ আমরা সেই ওভারলেটা প্রথমত নিয়ে নিচ্ছি। সো গাইজ দেখতে পাচ্ছেন, সরি গাইজ আমি ব্যাক করে নিচ্ছি। সো আবারও আমি চলে যাচ্ছি গাইজ। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সেই ওভারলেটা খুঁজে নিচ্ছি গাইজ। সো আপনাদেরকেও কী করতে হবে, সেই ওভারলেটা দেখে নিতে হবে। ওকে, সো চলুন আমরা এখান থেকে সেই ওভারলেটা খুঁজে নিচ্ছি গাইজ। সো যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক করেনি ভাই লাইক করে দেবেন। ওকে, সো আমাদের ভিডিওটা ওভারলেটা চলে এসেছে। দেন ওভারলেতে ট্যাপ করার পর উপরে 3 লাইনে ক্লিক করার পর ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। দেন এরপরে ব্লেন্ডিংয়ে ট্যাপ করবেন। দেন লাইটেনে ক্লিক করার পর এটাকে স্ক্রিন সিলেক্ট করে ব্যাক করতে হবে, বা এর অপাসিটিটা আপনারা কী করবেন, -78 কিংবা 60 পর্যন্ত দেখে নেবেন। সো এটা আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন গাইজ। ওকে, তো গাইজ দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে এর অপাসিটিটা আমরা কী করবো, -27 রেখেন ব্যাক করবেন। ওকে, সো ব্যাক করার পর ওভারলের শেষে যেতে হবে লেয়ারের। দেন ওভারলেতে ট্যাপ করার পর এটাকে স্প্লিট করে লেয়ার বরাবর করে নিতে হবে। ওকে, সো লেয়ার বরাবর করা মাত্র আপনাদের টাটাস ভিডিওটা খুব সুন্দরভাবে মেক হয়ে যাবে গাইজ। ওকে, সো এরকম করে আপনারাও কিন্তু এই ধরনের টাটাস ভিডিওগুলো খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, দেন এরপরে প্লাসে ট্যাপ করার পর মিডিয়াতে আসতে হবে। দেন সেই সংটা সিলেক্ট করে নেবেন যে সংটা আপনারা অ্যাপ্লাই করতে চান। তো চলুন আমরা ইনস্টাগ্রামে যে রিলসটা ট্রেন্ডিংয়ে রয়েছে সেই সংটা এখান থেকে অ্যাড করবো। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমি সেই সংটা নিয়ে নিচ্ছি। দেন ভিডিওটা নেওয়া হয়ে গেলে আমরা কী করবো, ওপরে 3 লাইনে ক্লিক করার পর এক্সট্রাক্ট অডিও করে নেব। দেন ভিডিওটা ট্যাপ করে সেই ভিডিওটা ডিলিট করে দেবো। ওকে, সো আমাদের টাটাস ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে মেক হয়ে গেছে গাইজ। দেন এরপরে কী করতে হবে, আমি একটু ব্যাক করে নিচ্ছি গাইজ। সো আমার একটু ফোন প্রবলেম রয়েছে তাই একটু ব্যাক করে নিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা সেই টাটাস ভিডিওটা আবারও চলে এসেছি। সো আমি প্লে করে দেখাচ্ছি, সো দেখেন। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের টাটাস ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো এরকম করে আপনারাও কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, হোপ গাইজ আজকের ভিডিওটা আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। সো এরকম করে আপনারাও কিন্তু এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করতে পারেন। আর যদি কোনো অসুবিধা হয় সো আমাকে ইনস্টাগ্রামে SMS করুন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। দেন ভিডিওটা শেয়ার করার জন্য ওপরে শেয়ারে ট্যাপ করতে হবে। দেন আপনাদের ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।